গরম পড়তেই আমাদের মনে আমের সুস্বাদু রেসিপিগুলোর কথা মনে পড়ে। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের ভীষণই টেস্টি টক ঝাল মিষ্টি চাটনি। তোমরা এটা একবার বানিয়ে রেখে 10 থেকে 12 দিন নিশ্চিন্তে খেতে পারবে। আর এই চাটনিটা আমি বানিয়েছি চিনি ব্যবহার না করে, হেলদি পদ্ধতিতে। গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, এই চাটনিটা একবার খেলে এর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। কাঁচা আমের চাটনি বানানোর জন্য এখানে আমি 4টে কাঁচা আম নিয়েছি। আমটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমের খোসাটা আমি এখানে রেখে দিয়েছি, কারণ আজকে আমি এই চাটনিটা আমের খোসা সমেত বানাবো। এতে চাটনির স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। তোমরা এই পদ্ধতিতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। তবে তোমরা আমের মুখের আঠার অংশটা খুব ভালোভাবে ধুয়ে নেবে এবং লম্বা লম্বা কেটে নেবে। এবারে একটা কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল থেকে হালকা ধোঁয়া উঠলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সাথে 1 চা চামচ 5 ফোড়ন মশলা আর হাফ চা চামচ সর্ষে দিয়ে মশলাটা 10-12 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই 5 ফোড়নটা চাটনির মেন উপকরণ। মশলাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে না পুড়ে যায়। কাঁচা আমটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমটা একটু ভেজে নেব। তোমরা আমের চাটনিটা বানাতে আমের খোসাটা ছাড়িয়ে নিয়েও বানাতে পারো। কাঁচা আম আমাদের শরীরের পক্ষে ভীষণই লাভজনক। আমাদের শরীরকে এটা ঠান্ডা রাখতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। সাথে সাথে কাঁচা আম আমাদের শরীরে ইমিউনিটি বুস্ট করতেও সাহায্য করে। 1 মিনিট পর এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ দিয়ে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই চাটনিটা 10 মিনিটের মধ্যেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর কাঁচা আম খেতে কার না ভালো লাগে, তাই না? 2-3 মিনিট মতো আমটাকে একটু ভেজে নেব। এতে করে চাটনির টেস্টটা অনবদ্য আসবে। বন্ধুরা, আমার মেয়ে শ্রাবন্তী আমের চাটনি ভীষণ ফেভারিট। তো আমাকে মাঝে মাঝেই বলে, মা আমের চাটনি বানিয়ে দাও। তো ও এখন ভীষণই ছোট, ও তো বোঝে না যে গরমকাল ছাড়া আম পাওয়া যায় না। তো মাঝে মাঝে আমের চাটনির আবদার করে। 2-3 মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ আমের টেক্সচারটা। এবার এর মধ্যে 1.5 কাপ জল অ্যাড করে দেব এবং খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। জলটা দিয়ে চাটনিটা আমি টেস্ট করেছি, তো এতে আর একটু লবণ লাগবে, তো সামান্য আর একটু লবণ এতে অ্যাড করেছি। এবারে ঢাকনা আটকে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে আমটাকে একটু সিদ্ধ করে নেব। তো 4 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর এই দেখো আমটা আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এটা নরম হয়ে গেছে। তো এবারে আমি 1 কাপ জাগারি পাউডার বা গুড়ের পাউডার এখানে অ্যাড করে দিলাম। তোমরা এর জায়গায় চিনি বা মিছরি অ্যাড করতে পারো, কিন্তু আমি এই আমের চাটনিটা একটু হেলদি পদ্ধতিতে বানানো প্রেফার করি। তো সেই কারণে আমি এখানে গুড় দিয়েছি, কারণ গুড়টা আমাদের শরীরের জন্য অপেক্ষাকৃত ভালো। গুড়ের পাউডারটা এখানে অ্যাড করার পরে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ এর টেক্সচারটা অত্যন্ত সুন্দর হয়েছে, সাথে সাথে কালারটাও। তো এবারে আমি একটু এটা ফুটতে দিয়ে দিয়েছি। লো মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে। তো এবারে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ আমচুর গুঁড়ো। দুটো মশলাই খুব ভালোভাবে চাটনির সাথে মিশিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য চাটনির রঙটা ভীষণই সুন্দর আসবে। তোমরা দেখতে পাচ্ছ রঙটা দারুণ এসে গেছে। আর সাথে সাথে গুড় দেওয়ার ফলেও চাটনির রঙটা যথেষ্ট রিচ হয়েছে। আর আমচুর পাউডার দেওয়াতে এই চাটনিটা ভীষণই টেস্টি হবে। তো দুটো মশলাই খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে একদম লো ফ্লেমে আমি এটাকে আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ খোসা শুদ্ধ আমের চাটনির টেক্সচারটা একদম পারফেক্ট এসেছে, একদম বিয়েবাড়ির মতো এসেছে। তো এই ভীষণই টেস্টি আমের চাটনিটা আমাদের অলমোস্ট তৈরি। ব্যাস শুধু লাস্টে একটা আমি মশলার টুইস্ট দিতে চাই। তো এর জন্য এখানে আমি হাফ চা চামচ 5 ফোড়ন মশলা একটু ড্রাই রোস্ট করে নেব।
কিছু সেকেন্ড পর তোমরা দেখতে পাচ্ছ মশলাটা আমাদের খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে। তো এবারে এই পাঁচফোড়ন মশলাটা আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ এই মশলাটা আমি চাটনির মধ্যে অ্যাড করে দিয়েছি। তো হালকা হাতে একটু মিশিয়ে নেব। একদম লাস্টে এই স্পেশাল মশলাটা দিলে আমের চাটনির টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে। আর ব্যাস তৈরি আমাদের ভীষণই সুস্বাদু টকঝাল মিষ্টি আমের চাটনি। তো চলো এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিই। তোমরা দেখতে পাচ্ছ চাটনির টেক্সচারটা। আমি এই চাটনিটা একটু গাঢ় বা থিক কনসিস্টেন্সিতে রেখেছি। তোমরা চাইলে এটা একটু পাতলাও বানাতে পারো। এর জন্য তোমরা এতে আর একটু জল অ্যাড করবে। বন্ধুরা এটা তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে 10 থেকে 12 দিন নিশ্চিন্তে খেতে পারবে। বন্ধুরা ছোটোবেলায় আমি কাঁচা আমের মধ্যে সামান্য একটু লবণ আর লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে খেতাম। চটপটা ফ্লেভারের জন্য এটা আমার খেতে ভীষণই ভালো লাগে। তো তোমাদেরও এরকম কিছু ভালো লাগা থাকলে অবশ্যই আমাকে লিখে জানিও। এই গরমে এই ভীষণই টেস্টি আমের চাটনিটা তোমরা অবশ্যই ট্রাই করো। আর আমাকে লিখে জানাতে ভুলো না এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো।